রমেশ দাদা ফোন দিল। হ্যালো, হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এলাকার সবাই ভালো আছে তো? আবার গ্রাম থেকে ফোন দিচ্ছে। এই গ্রাম থেকে প্রতিদিন কিসের জন্য যে ফোন দেয় দেখি। আচ্ছা, বাবা কেমন আছে? ও, বাবা ভালো নাই, অসুস্থ। আচ্ছা ঠিক আছে, বাবা আসবো, তাহলে আমি যা নিয়ে আসি। ও, আপনি পাঠাই দিবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, রাখলাম। কে আসতেছে আর কার সাথে কথা বলতেছে? এই কে ফোন দিছে তোমারে? ফোন দিছে কে? এদিকে রমেশ দাদা ফোন দিছিল। কিসের জন্য? বাবা নাকি অসুস্থ। বাবা তুমি তো জানো আমার তো মারা গেছে, তাই আমার ছোটবেলা থেকে আমার কষ্ট করে আমার ঘরে বড় লেখাপড়া শিখাইছে, বাবা ঢাকায় পাঠাইছে। ঠিক আছে, এখন বাবা নাকি আসতে চাই, বাবা আসতে চাইতেছে। তুমি এই বুঝতে পারছি, তোমার বাবা আমাদের বাড়িতে এসে উঠতেছে, এর জন্য বলতেছি তোমার বাবা যেহেতু আসতেছে, আর যে টাকা কামাই করো এই টাকা কিন্তু সংসার চলবো না। আর ওই যে কাজের লোকটা আছে, ওই কাজের লোকটারে আজকে বিদায় করে দাও। কারণ হলো এই এক খরচে দুইটা হয়ে যায়, কারণ তোমার বাবা আসবো, এটা সেটা দিয়ে অনেক কিছুই লাগবো। এখন তাড়াতাড়ি ওই কাজের ছেলেটার বিদায় করো। যাও, কিছু কষ্ট নেই, চল। এই কি কষ্ট করুন? বাবা জন্ম দাও তো, জন্ম দিছে না, বড় করে তোমার এত কথা তো আমি নিমই না। ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমার যা ভালো লাগে তাই করুন। অসহ্য। আচ্ছা ঠিক আছে, ওই কাজের লোকটারে এখন আমি বিদায় করে দিতেছি। নাও টোকা দাও। আমি বোমা, একটু ভালো আছি, আসেন। দেখো দেখো, ওই একটু বাইরে গেছে, আসেন ভিতরে আসেন।
আরে বাবা, আপনি আইসা সেরা পারলেন না, অমনি এইভাবে বসে পড়লেন। আপনি শরীর দেখছেন, আপনি বাহির থেকে আইছেন আর এইভাবে সেই সব নোংরা কাপড় নিয়ে এখানে বসছেন। মানে অনেক দূর থেকে আসছি তোরা, গাড়ি গাড়ি হইলো ভালো না, ক্লান্ত স্টাইল বলছেন ঠিক আছে, আপনার কাপড় চোপড় অনেক ময়লা, আপনি বাইরে যান, বাইরে যান, ওয়াশরুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসেন, যান উঠেন। আচ্ছা বাবা, আমি তাহলে এখানে দিদি আছে আমার বিষয় আপনার জিরানের এখন সময় নাই, কি আপনি যান তো, আগে ফ্রেশ হন তারপরে আসেন। বাবা। আচ্ছা যান। আর না কেন এগুলো নামাইতেছেন কিসের জন্য? এগুলো তো আমার কাপড় চোপড় আমি আছে ওইগুলো বাইরে নিয়ে রাখেন, এ জায়গায় রাখা যাবে না, বাইরে একটা রুম আছে ওইখানে রাখেন। আচ্ছা যাইতেছি যাইতেছি। বস। শুনলাম বাবা নাকি আইছে? হ্যাঁ আসছে, বাবা কোথায় গেছে? ওয়াশরুমে ফ্রেশ হইতেছে। আমার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি এইমাত্র বাসায় আসলাম। হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া করে আসি, এখন আসতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। তুমি বাবার দিকে শুনে রাখো, খাওয়া দাওয়া করে রাত্রে একসাথে বাবার সাথে খামালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি আবার ওয়াশরুমে যায় কি করতেছে। ভিতরে যে কি করতেছে নাকি বাইরে আন তাড়াতাড়ি। একবার ভিতরে যায়, আজকের কথা গেছেন বাইরে আন না আজকে। বৌমা একটু বাজারে যান, কারণ আপনার ছেলে আসছিল, অফিসে কাজ আবার বাইরে গেছে, ঘরে বাজার সদাই নাই। আমি আসলাম, আমার বাবা যাবে মনে হয় আপনার বড় একটা কাজ দিচ্ছি যে আপনি আসলেন, একবার আপনার কষ্ট হয়েছে, পরে বাজারই তো আপনি আনবেন। এই নেন টাকা। আপনার শরীর ভালো না, আপনার কি আমারে দেবেন কোন আপনার বাজারে? না তুমি দেখে তুমি দেখে তুমি আমার বউ ভালো লক্ষ্মী, তুমি বাবা দাও দাও দাও। এই নেন টাকা আছে এখানে, হিসাব করে কি কি করা লাগবে ব্যাগের মধ্যে রিসিপ্ট দেওয়া আছে, কি করে নেন। আমার পারেন তো ওদেরকে টাকা দিতে কিছু করলেন না। বৌমা কি কও তুমি? আচ্ছা দামছে। আচ্ছা আজকে কত বাজারে গেছে, তাহলে আমি রান্না করুন। ওই তো ওই যে আসতেছে ইউতে করতে। আচ্ছা দেখি কি বাজার করে আসলো। হ্যাঁ আইছেন না, আই আম্মা দেখি কি বাজার আনছে না রেখো। আছে এই না তা কি আপনি 20 টাকা কো, 20 টাকা দেন। 20 টাকা? ও বৌমা, আমি শুধু চা খাইছি, সিঙ্গারা খেয়েছি, সিঙ্গারা রাখছি, 20 টাকা গেল ভাই নেই। আপনার কি রাগ হয়েছে? আপনি দোকানে যায় চা খান, সিঙ্গারা খান, আপনি কি বাড়ি এসে খাই পারতেন না? বৌমা ঠিক আছে পারলাম না, পরে এই যে রাত্রে খাইয়া বেরিয়েছি, গায়ে দুধছি, এই রাস্তায় আসছি, সেটাই আমি আর রান্নি করে গেছিলাম। আমি অত কিছু জানি না, আপনি আমার 20 টাকা কোনটা দিবেন তাই দিবেন, আমার হিসাবের টাকা।
কত দিব না, কত দিব না। এই 20 টাকা কোন খাইলা দিবেন আমি জানি না, বুঝতে পারছেন? ভালো না বাবা, কও, এদিকে আসো তো বাবা। কি হয়েছে বাবা? তোমার বৌমার তো সারা রাত জ্বর গেছে, আমি তো অফিসে যাইতেছি, তুমি তোমার বৌমার দেখে রাখ। আজকালকার রাত্রে দেখছি বোমার শরীরটা খুব গরম, তুমি যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি আর তাহলে দেরি অফিসে করো যাই। না। আচ্ছা, আচ্ছা আমি তাহলে অফিসে যাই। আজকে যাও। আচ্ছা ঠিক আছে। কিছু বোমা বোমা কত জ্বর আসছে, গাড়ি কত বড়, হ্যাঁ অল্প কইলাম না, ডাক্তার পাঠিয়ে দিস না। আমাকে গ্রামে জ্বর আইলে জল করতে দেয়, জল করতে দিলে জল কমে, আর জল করতে রাস্তা করি। বোমা তুমি কোনো চিন্তা করে না, আমি তো আসছি, আমি তো আসছি, তুমি আসছি থাকো। এই যাবি আসছি, আর চিন্তা নাই, আর চিন্তা নাই, আর চিন্তা নাই, আর চিন্তা নাই। আমার গ্রামে এরকম জ্বর আইলে এই জল করতে দেয়, জল করতে দাও, জল করতে দিলে জ্বর ঠাকুর দিলে জ্বর চলে যায়, বুঝতাম। তুমি কোনো চিন্তা করো না, আসছি। তারপরে মনে করো তোমরা তো আমার সন্তান, তোমরা আমার সন্তান না, তোমরা তো আমার সন্তান। তাই জানে, তাই জানে। তোমরা তো কই আমাকে হাতে রাগ করো, আমরা কোনোদিন তোমাকে খারাপ দেখি না, কারণ তোমরা তো আমার সন্তান। আমার তো সন্তান নাই, তোমার বদলে বাড়ি ঘর সাইডে তোমার কাছে বলে রয়েছি। এই অনেক এই দেখবে মানুষ করবে জায়গায় আমি সর্বশান্ত হয়ে গেছি, তাও আমি ঠাকুরের কাছে কই থাকো, তোমরা একটু ভালো লাগতেছে না বৌমা? একটু ভালো লাগতেছে না? একটু বৌমা একটু ভালো লাগতেছে? আস্তে আস্তে উঠে না, উঠে না, উঠে না, থাক থাকো, একটু ভালো লাগতেছে না বৌমা? লাগবে না, ভালো লাগবে না, তোমার জ্বর চলে দেবে না, জ্বর আর তোমার থাকতাম না, থাকতাম না। বাবা, আমি আপনার সাথে এত অত্যাচার করলাম, আজকে আমার এই ধরনের সময় আপনি আমার পাশে বাবা। আরে তোরা তো আমার সন্তান, আমার কলিজার বোন, তুই আর আমাকে দেব আমার আপন। তোমার শাশুড়ি যখন চলে গেল তখন আমার পেয়ে গেল, দেবরে তোমার হাতে তুলে দিলাম, তাই দেবের সুখের জন্য আমি তোরা সুখে থাকবা। বাবা, আপনি আমার মাফ করে দেন বাবা, আমি বুঝতে পারি নাই বাবা, মেয়েদের যে তার শ্বশুর ঘর সবকিছু হয় বাবা, আমি বুঝি নাই যে আপনি আমার বাবার মতো। আজ থেকে আমি আপনার মেয়ে বাবা, আমি কোনোদিনই আপনার সাথে খারাপ আচরণ করুন না বাবা। মারে কোন বাবা আপনি আমার মাফ করে দিচ্ছে। মারে সন্তানদের সবসময় মা